জয় মা কালী। বন্ধুরা, যখন পৃথিবীর আলো নিভে যায়, যখন মানুষের মনে ভয় জন্ম নেয়, তখন সেই অন্ধকার চিরে আবির্ভূত হন মা কালী। মুখে করুণা ও ভয়ঙ্কর রূপে আশ্রয় নেন। তিনি ধ্বংস করেন অশুভ শক্তিকে আর শেখান ভয়ে নয়, বিশ্বাসী আসল শক্তি। আজ আমরা জানব মা কালী কিসে বেশি প্রসন্ন হন, কেমন ভক্তিতে তার হৃদয় কোমল হয়ে ওঠে, আর কিভাবে তার আশীর্বাদে জীবনের অন্ধকারেও ফিরে আসে আলো। চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা। তবে তার আগে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে প্রতিটি আশীর্বাদ ও আধ্যাত্মিক বার্তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। বন্ধুরা, যখন রাতের নিস্তব্ধতা চারদিক ঢেকে দেয়, তখনও এক অদ্ভুত শক্তি চারদিকে বিরাজ করে। সেই শক্তি, সেই চেতনা, সেই অসীম মায়া, তিনিই মা কালী। মা কালী শুধু শক্তির প্রতীক নন, তিনি প্রকৃতির গভীরতম রহস্যের মূর্ত প্রতিচ্ছবি। তিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মধ্যে দিয়ে জগতের ভারসাম্য রক্ষা করেন। তার মুখে করাল রূপ, কিন্তু অন্তরে অমিত মমতা। যিনি সত্যিকার অর্থে তার ভক্ত, তার কাছে মা কখনোই রুদ্র নন। তিনি হন অতি কোমল, স্নেহময়ী আর সর্বদা রক্ষা করতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হল, মা কালী কিসে বেশি প্রসন্ন হন? তিনি কার প্রতি অনুগ্রহ বর্ষণ করেন আর কাকে সত্যিকারের আশীর্বাদ দেন? মা কালী প্রসন্ন হন ভক্তির বিশুদ্ধতায়। তার কাছে ধন, যশ, পদমর্যাদা, বাহ্যিক চাকচিক্য কিছুই মূল্যবান নয়। তিনি দেখতে চান অন্তরের পবিত্রতা। যে হৃদয়ে কোনো স্বার্থ নেই, কোনো ভণ্ডামি নেই, যে হৃদয় কেবল মাকে মা হিসাবে ভালোবাসে, সেই হৃদয় তার কাছে সর্বাধিক প্রিয়। মা কালী পূজার সময় অনেকেই প্রচুর আয়োজন করেন, দামি ফুল, প্রসাদ, সাজসজ্জা, ধূপধুনা। কিন্তু মা কালী এসব বাহ্যিকতায় আটকে পড়েন না। তিনি আসেন সেই ঘরে যেখানে আছে নিঃস্বার্থ ভালোবাসা, যেখানে কেউ এক মুঠো চাল, এক টুকরো প্রদীপ আর অগাধ শ্রদ্ধা নিয়ে তাকে ডাকে। মায়ের কাছে সেই ডাকে আছে এক অদ্ভুত আকর্ষণ, কারণ মা আসেন না বাহ্যিক ধন সম্পদে, মা আসেন অন্তরের ধন সম্পদে। তিনি প্রসন্ন হন যখন তার ভক্ত নিজের দুঃখে হাসতে শেখে, নিজের কষ্টের মধ্যেও জয় মা কালী উচ্চারণ করে। মা কালী চান না তুমি তার সামনে কাঁদো, তিনি চান তুমি দৃঢ় হও, সাহসী হও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। কারণ তিনি নিজেই প্রতীক শক্তির, প্রতীক অন্যায় বিরোধী রূপের। তার মুখে রক্তরঞ্জিত হাসি আছে, কিন্তু সেই হাসির পেছনে আছে অমিত শক্তি, যা অন্ধকারকে ধ্বংস করে। যখন কোনো মানুষ অন্যের জন্য ভালো কাজ করে, দুঃখে থাকা মানুষকে সাহায্য করে, নিরাশাকে দূরে ঠেলে জীবনে আশার প্রদীপ জ্বালায়, তখন মা কালী সেই কর্মে প্রসন্ন হন। কারণ তিনি চান না শুধু পুজোর ফুল, তিনি চান জীবনের ফুল ফুটুক মানবতার সুবাসে। মা কালী বলেন, তুমি যা করো তা করো নিষ্ঠা আর সততার সঙ্গে। মিথ্যা, প্রতারণা, হিংসা, অহংকার, এই চারটি জিনিস মাকে দূরে সরিয়ে দেয়। যে মানুষ অন্যকে অপমান করে, নিজের অহংকারে ভাসে, মায়ের নাম মুখে আনে কিন্তু কাজে অন্ধকার ছড়ায়, মা কখনো তার প্রতি সন্তুষ্ট হন না। মা কালী প্রসন্ন হন সেই ভক্তের প্রতি যে নিজেকে ছোট মনে করে কিন্তু কাজ করে বড় মনের, যে চুপচাপ নিজের কাজ করে যায়, বিনা আড়ম্বরেই ভালোবাসা বিলিয়ে যায়। মা তাকেই নিজের সন্তান মনে করেন। তুমি যদি মায়ের কাছে কিছু চাও, তবে চাইবে না বিলাসিতা, চাও শক্তি, চাও ধৈর্য, চাও ন্যায়ের পথে হাঁটার সাহস। কারণ মা কালী কেবল ধন সম্পদের দেবী নন, তিনি জীবনের প্রতিটি সংগ্রামের আশ্রয়। যখন তুমি ভেঙে পড়ো, মনোবল হারিয়ে ফেলো, মনে হয় কেউ পাশে নেই, ঠিক তখনই মা কালী তোমার পাশে এসে দাঁড়ান। শুধু তুমি অনুভব করতে পারো না, কারণ তোমার ভেতরে সন্দেহ জন্মায়। সন্দেহ হলেই ভক্তি দুর্বল হয়, আর দুর্বল ভক্তির কাছে দেবী উপস্থিত হন না। কিন্তু যেই হৃদয় নিঃস্বার্থভাবে মায়ের নাম উচ্চারণ করে, তার প্রতি বিশ্বাস রাখে, মা সেখানেই আসেন, নিঃশব্দে কিন্তু দৃশ্যমান আশীর্বাদ নিয়ে। মা কালী প্রসন্ন হন যখন তুমি নিজের ভুল স্বীকার করো, নিজের ক্রোধ, লোভ, আসক্তি ত্যাগ করো। তিনি চান আত্মশুদ্ধি। যদি তুমি সত্যিকার অর্থে তার কাছে ফিরে আসো, যদি তোমার অন্তর থেকে প্রার্থনা ওঠে, মা আমাকে পথ দেখাও, মা তোমাকে ছেড়ে যাবেন না। কারণ কালী মানে কাল, আর সময়ের মতোই তিনি কখনো থেমে থাকেন না। তিনি চলেন তোমার জীবনের প্রতিটি মুহূর্তে। মা কালী তোমার সাথে তখনই থাকেন যখন তুমি অন্ধকারের ভেতরেও আলোর খোঁজ করো। তিনি সেই আলো যিনি ভয়ের অন্ধকার ভেদ করে তোমাকে সাহসী করে তোলেন। অনেকে বলেন মা কালী রাগী দেবী, তার পুজো কঠিন। কিন্তু যারা সত্য জানে তারা জানে মা কালী রাগী নন, তিনি রক্ষাকর্ত্রী।
তার রুদ্র রূপ আসলে স্নেহের ছায়া। মা কালী রাগ করেন শুধু সেই ভক্তের ওপর যে মিথ্যা পথে হাঁটে, অন্যায় করে, অন্যকে আঘাত দেয়। তিনি চান শৃঙ্খলা, চান সত্য, চান আত্মসমর্পণ। যদি তুমি স্নেহ ভরে বলো, মা আমি ভুল করেছি, আমায় ক্ষমা করো, মা তৎক্ষণাৎ তোমাকে ক্ষমা করে দেন। কারণ তিনি মা, সেই চিরন্তন মা যিনি সন্তানের দোষে রাগ করেন কিন্তু হৃদয়ে মায়া ধরে রাখেন। মা কালী প্রসন্ন হন সাদাসিধে জীবনে। তিনি পছন্দ করেন না অহংকার, কৃত্রিমতা বা দম্ভ। তিনি ভালোবাসেন সেই ভক্তকে যে সকালে একবার নাম নেয়, মন থেকে প্রণাম জানায় আর নিজের জীবনে সৎভাবে চলে। তিনি ভালোবাসেন সেই মানুষকে যে নিজের জীবনে কারোর ক্ষতি করে না, অন্যের ভালো চায়। মা কালী বলেন, যে অন্যের মুখে হাসি ফোটায় সেই আমায় পুজো করে। কারণ মা কালী সর্বত্র বিরাজমান, প্রতিটি জীবের মধ্যে তার অস্তিত্ব। তুমি যদি কোনো পিপাসার্থ মানুষকে জল দাও, কোনো কুকুরকে ভালোবাসো, কোনো বৃদ্ধাকে সাহায্য করো, সেখানেই মা কালী হাসেন, সেখানেই তিনি প্রসন্ন হন। মায়ের ভক্তি মানে শুধু মন্ত্র বা আরতি নয়, ভক্তি মানে ভালোবাসা। তুমি যদি মায়ের কাছে মোমবাতি জ্বালাও কিন্তু হৃদয়ে ঘৃণা রাখো, মা খুশি হবেন না। কিন্তু যদি তোমার ঘরে কিছুই না থাকে, তবুও যদি তুমি কৃতজ্ঞতায় বলো, ধন্যবাদ মা, আজও তুমি আমায় বাঁচিয়ে রেখেছ, মা তাতেই তুষ্ট হন। তার ভালোবাসা এতই গভীর যে তিনি তোমার চোখের অশ্রু পড়ার আগেই তোমার দুঃখ বুঝে ফেলেন। তিনি চান তুমি ভয়হীন হও, কারণ ভয় মানেই অন্ধকার। মা কালী ভয়ের মধ্যে আলোকের প্রতীক। তিনি শেখান, ভয়কে ভয় করো না, কারণ আমি তোমার সাথে আছি। যে ঘরে প্রতিদিন জয় মা কালী ধ্বনি ওঠে, সে ঘর থেকে অশুভ শক্তি দূরে থাকে। মা কালী পছন্দ করেন সেই ভক্তের কণ্ঠ যিনি নাম জপ করেন ভালোবাসা দিয়ে, স্বার্থ নয়। নাম জপ মানে আত্মাকে পরিশুদ্ধ করা। মা কালী সেই আত্মার মধ্যে আলো জানান আর মানুষকে পথ দেখান সত্যের দিকে। তাই ভক্তির আসল মানে মায়ের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ, নিজের দুঃখ, সুখ, ব্যথা, আনন্দ সব মায়ের হাতে ছেড়ে দেওয়া। মা তখন হাসেন, বলেন, এখন তুই সত্যি আমার সন্তান। তিনি চান না তুমি তাকে ভয় পাও, তিনি চান তুমি তাকে ভালোবাসো, তাকে বন্ধুর মতো, মায়ের মতো আশ্রয়দাত্রী হিসাবে ডাকো। অনেক সময় মানুষ ভাবেন মা কালী মানে মৃত্যু বা ধ্বংসের প্রতীক, কিন্তু প্রকৃত অর্থে মা কালী হলেন জন্মের উৎস। তিনি ধ্বংস করেন অন্ধকারকে যাতে নতুন আলো জন্ম নিতে পারে। তিনি ধ্বংস করেন তোমার মনের ভয়, লোভ, আসক্তি, যাতে তুমি সত্যকে চিনতে পারো। যখন তুমি নিজের ভেতরের অন্ধকারকে পরাস্ত করো, মা কালী তখন তোমার ভেতরেই প্রসন্ন হন, কারণ তিনি বসবাস করেন তোমার হৃদয়ে, তোমার অন্তরে, তোমার নিঃশ্বাসে। তুমি যদি সত্যি মায়ের আশীর্বাদ চাও, তবে তোমার অন্তরকে শুদ্ধ করো। অন্যের প্রতি করুণা, দয়া, সহানুভূতি রাখো। নিজের অহংকার ত্যাগ করো। প্রতিদিন সকালে একবার বলো, মা আজ আমি যেন ভালো কাজ করি, যেন কারোর মন না কষ্টাই। এই একটিমাত্র বাক্যই মাকে প্রসন্ন করার জন্য যথেষ্ট। তিনি শোনেন তোমার প্রতিটি কথা, এমনকি তুমি উচ্চারণ না করলেও, কারণ মা কালী হৃদয়ের ভাষা বোঝেন, মুখের নয়। তিনি খুশি হন যখন তুমি নিজের জীবনের লড়াই লড়ে যাও সাহস নিয়ে। তিনি চান তুমি ভয় পেও না, পিছিয়ে যেও না। যদি তুমি সত্যের পথে চলো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, নিজের দুর্বলতাকে জয় করো, মা কালী তখন গর্বে হাসেন। তিনি তোমার মনের ভেতর সাহসের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেন। তার প্রসন্নতা মানে কেবল আশীর্বাদ নয়, এক নতুন জীবন শক্তি, এক নতুন শুরু। তাই মনে রেখো, মা কালীকে খুশি করার জন্য তোমাকে বড় আয়োজন করতে হবে না, দামি ফুল দিতে হবে না, শত মন্ত্র মুখস্থ করতে হবে না। তোমার দরকার কেবল একটিমাত্র জিনিস, সত্যিকারের ভালোবাসা। যখন তুমি ভালোবাসো, তখনই তুমি মায়ের সান্নিধ্যে আসো, আর তখন মা কালী তোমার জীবনে আলো ছড়িয়ে দেন। তোমার পথে বাধা থাকলেও তুমি জয়ী হও, কারণ তিনি তোমার পাশে আছেন। মা কালী শুধু শক্তির প্রতীক নন, তিনি আমাদের জীবনের আলো। যে ভক্ত ভালোবাসা দিয়ে তাকে ডাকে, মায়ের আশীর্বাদ তার জীবনকে ভরে তোলে সাহস, শান্তি আর বিশ্বাসে। তাই আজ থেকে ভয় নয়, ভালোবাসা দিয়ে মা কালীকে ডাকো। তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি প্রার্থনায় থাকুক তার নাম, থাকুক তার করুণা। বন্ধুরা, আশা করি আজকের এই আধ্যাত্মিক আলোয় ভরা পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি সত্যি মায়ের শক্তি আর আশীর্বাদ অনুভব করে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল আধ্যাত্মিক আলোকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আধ্যাত্মিক যাত্রার প্রতিটি আলো আপনাদের কাছে পৌঁছায় সবার আগে। শেষে একটাই কথা, জয় মা কালী। মা তোমার আশীর্বাদ আমাদের সবার ওপর বর্ষিত হোক।